তৃণমূলে বড়সড় ভাঙনের সম্ভাবনা, বিরোধী দলের স্বীকৃতি পেতে এবার বিধানসভায় আবেদনের সম্ভাবনা। তৃণমূলের বেশিরভাগ বিধায়কের সংখ্যা ক্রমশ বাড়ছে। আজকে কি বিধানসভায় চিঠি দেবেন ঋতব্রত সন্দীপন, এই জল্পনাও রয়েছে, কারণ তৃণমূলে বড়সড় ভাঙনের সম্ভাবনা রয়েছে। বিরোধী দলের স্বীকৃতি পেতে এবার বিধানসভায় আবেদনের সম্ভাবনা। গতকালই আমরা দেখেছিলাম যে মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন যে এই বিধানসভায় সইজাল, এবং সেই সইজালের অভিযোগ করেছিলেন ঋতব্রত এবং সন্দীপন। তারপরেই আমরা দেখলাম তৃণমূল থেকে বহিষ্কার করা হলো এই দুই বিধায়ককে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন শাহকে বহিষ্কার করা হলো। এবার যে প্রশ্ন উঠছে, যে জোরালো জল্পনা, তৃণমূলে বড়সড় ভাঙনের সম্ভাবনা, বিরোধী দলের স্বীকৃতি পেতে এবার বিধানসভায় আবেদনের সম্ভাবনা। তৃণমূলে বেসুরো বিধায়কের সংখ্যা ক্রমশ বাড়ছে এবং আশাবাদী বেসুরোরা আজই কি বিধানসভায় চিঠি দেবেন ঋতব্রত সন্দীপন, এই জল্পনা জোরালো হচ্ছে। আর এটা হলে তৃণমূলে বড়সড় ভাঙনের সম্ভাবনা। তৃণমূলে বড়সড় ভাঙনের সম্ভাবনা, বিরোধী দলের স্বীকৃতি পেতে এবার বিধানসভায় আবেদনের সম্ভাবনা। তৃণমূলে বেসুরো বিধায়কের সংখ্যা ক্রমশ বাড়ছে এবং আজই কি বিধানসভায় চিঠি দেবেন ঋতব্রত সন্দীপন, এই প্রশ্ন জোরালো হচ্ছে। তৃণমূলে বড়সড় ভাঙনের সম্ভাবনা, বিরোধী দলের স্বীকৃতি পেতে এবার বিধানসভায় আবেদনের সম্ভাবনা। আমার সঙ্গে আবির রয়েছে, আবিরের সঙ্গে কথা বলবো। আবির, যে বিষয়টা জানতে চাইবো যে আজই চিঠি দেওয়ার সম্ভাবনা, মানে এতটাই কনফিডেন্ট ঋতব্রত সন্দীপন? অবশ্যই, এবং যে কারণে দেখতে পাওয়া যাচ্ছে যে বারবার একাধিকদের সঙ্গে তাদের বৈঠক চলছে। এবং তুমি জানো যে গতকালকে সন্ধ্যাবেলা যেভাবে প্রায় দীর্ঘ সময় ধরে বিধায়ক আবাসের মধ্যে ঋতব্রত এবং সন্দীপন উপস্থিত ছিলেন, সূত্রের খবর সেখানেও একাধিক বিধায়করা ছিলেন, তখনও তাদের সঙ্গে আলোচনা হয়েছে এবং গোটা প্রক্রিয়া বা পর্বটা গত কয়েকদিন ধরে চলেছে। এবং যারা সদস্য যারা রয়েছেন, যারা সমর্থন করতে চান, তাদের কাছ থেকে যথাযথভাবে সবুজ সংকেত পেয়েই তারা এগোচ্ছেন। এই ধরনের ক্ষেত্রে যেটা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে যে হাতে এখনো পর্যন্ত সময় রয়েছে 18ই জুন পর্যন্ত, যার কারণ বিধানসভা অধিবেশন শুরু হলে সেখানে অধ্যক্ষের কথা অনুযায়ী তাদেরকে ফ্লোর টেস্টে তাদেরকে পাশ করতে হবে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে কত সংখ্যক তাদের সঙ্গে রয়েছে সেই সংক্রান্ত প্রমাণ তাদেরকে দিতে হবে। ফলে হাতে এখনো পর্যন্ত সময় রয়েছে। কিন্তু এক্ষেত্রে দাঁড়িয়ে যারা বিধায়করা রয়েছেন মূলত তারা এখন থেকে হয়তো সমর্থন জানাতে শুরু করেছেন। ফলে প্রেশার গ্রুপের তরফ থেকে তারা কার্যত নিশ্চিত, এই ব্লক নিশ্চিত যে তারা বাকি বিধায়কদের সমর্থন জুগিয়েই তারা বিধানসভার অধ্যক্ষের কাছে চিঠি জমা দেবেন। রাজনৈতিক মহলে জোর জল্পনা আজকেই হয়তো সেই চিঠি জমা দেওয়া হতে পারে এবং এই মর্মেই বিভিন্ন যারা বিধায়করা রয়েছেন, যারা লাগাতার মিটিং গুলোতে অনুপস্থিত রয়েছেন, তাদের সঙ্গে সম্পূর্ণভাবে যোগাযোগ তারা সেরে ফেলেছেন। সঙ্গে থাকো আবির। কাল কি বলেছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়? সাহস সংক্রামক বলেন তৃণমূল থেকে বহিষ্কৃত বিধায়ক। 80 জন বিধায়কের মধ্যে একজন মাত্র জেলে গিয়েছেন, 79 জন রয়েছেন, আপনারা দুজন বহিষ্কৃত হলেন, রইল হচ্ছে 77। বাকি 77 বিধায়করা নিশ্চয়ই যোগাযোগ করা শুরু করেছে ইতিমধ্যে আপনার সাথে। আমার সঙ্গে দু একজন বিধায়কের কথা হয়েছে, তারা জিজ্ঞাসা করছিলেন কি ব্যাপার, বললাম কি ব্যাপার। 6 তারিখে কখন স্ট্যান্ডিং ওভেশন কার জন্য দিতে বললো, বাকিদের রিয়াকশন কি ছিল? দেখুন, আমার পেছনে যারা ছিলেন আমি দেখার সুযোগ পাইনি কি রিয়াকশন ছিল, কিন্তু আমি ইতস্তত করছিলাম, উঠে দাঁড়াতে অনেকেই করছিলেন। তিনি কে? অভিষেক বন্দ্যোপাধ্যায়, পার্টির সাধারণ সম্পাদক। দিদি হঠাৎ রেগে গেলেন, কেন উঠে দাঁড়াচ্ছেন না? আমিও উঠেছিলাম আধা, কিন্তু আমি এরকম বিধায়ককে দেখেছি, আমি তাকে কুর্নিশ করি তার সাহসকে। উঠে দাঁড়াননি, গ্যাঁট হয়ে বসেছিলেন। আমার থেকে অল্প বড়, এই যে বললাম সাহস সংক্রামক, তার সেই সাহস আমার মধ্যে সংক্রামিত হয়েছে। আর মন্ত্রী তাপস রায় বলছেন 2/3 সমর্থন আদায় করতে পারলেই বিক্ষুব্ধদের জন্য কেল্লা ফতে। শুনুন। এখন তৃণমূলের সাংসদ বিধায়কদেরই অনেকে বলছেন যে এই দলটার বেশি দিন টিকবে না। আর এই দলটার বেশি দিন টেকার কথাও নয়, টিকবেই বা কেন, একটু মিক্সড ফ্রাইড রাইস। বৈঠকে বিধায়কদের মধ্যে মাত্র 19 থেকে 20 জন হাজির, বাদবাকি বিধায়ক আসেনি। তার মানে তো তোমার 1/4 এসেছিল, তাহলে তো এমনি দলটা উঠে যেতে পারে। এবং এরা যদি একটা মিটিং করে যদি এরা নিজেদের জানায়, বলতেই পারে কিন্তু যে আমরা একে বিরোধী দলনেতা চাইছি, তাহলে তো অ্যান্টি ডিফেকশনও পড়বে না। বাংলায় এবার মহারাষ্ট্র মডেল, শিবসেনা এনসিপির মতোই আড়াআড়ি ভাঙবে তৃণমূল। দল ও দলের প্রতীক 2 হাতছাড়া হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের।
তবে কি বেসুরো বিধায়করা আলাদা হয়ে তৃণমূলের দখল নেবে? বাকি বিধায়কদের সমর্থিত চিঠি জমা পড়বে আজই। আবির রয়েছে আমার সঙ্গে, আবিরের সঙ্গে কথা বলবো। আবির, তাহলে এবার টের পাচ্ছে শীর্ষ মহলও? অবশ্যই তাই, এবং শীর্ষ নেতৃত্বের প্রতি অনাস্থা যে গত কয়েকদিন ধরে পরিষ্কার হয়েছে। বিভিন্ন মিটিং গুলোতে অনুপস্থিত, বিভিন্ন কর্মসূচিতে তারা নেই। এমনকি খুব কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠক, সেখানেও তারা কেউ যাচ্ছেন না। ফলে অনাস্থা যে তাদের মধ্যে রয়েছে সেটা তো কার্যত স্পষ্ট। ফলে আজকে যদি এই চিঠি তারা জমা দেন, যে জল্পনাটা চলছে, তাহলে এক্ষেত্রে দাঁড়িয়ে দলের প্রতি তাদের যে অনাস্থাটা আরো অনেকটা বেশি স্পষ্ট হয়ে যাবে। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে সংখ্যাতত্ত্বের বিচারে নিজেদের যে ব্লক, সেই ব্লকে যে তাদের হাতে একাধিক বিধায়করা রয়েছেন সেটাকে প্রমাণ করে তারাই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রতীক এবং দল করার বা দল হাতে নেওয়ার যে আবেদন, সেটাও তারা করতে পারেন। বেশ, বাকি বিধায়কদের সমর্থিত চিঠি জমা পড়বে আজই। তবে কি বেসুরো বিধায়করা আলাদা হয়ে তৃণমূলের দখল নেবে? টের পাচ্ছে তৃণমূলের শীর্ষ মহলও। তেমনই ইঙ্গিত মমতা বন্দ্যোপাধ্যায় থেকে কুণাল ঘোষের। আমি যদি অভিষেককে তাড়িয়ে দিই তাহলে কেউ কেউ চলে আসবেন, আমি নিইনি আপনাদের। তার কারণ আমি আপনাদের খুব ভালো চিনি। যাদের নৈতিক চরিত্রে গাফিলতি আছে ওরা আমাদের দল থেকে চলে গেছে, আমরা বেঁচে গেছি। কারণ দলটাকে আমরা নতুন করে তৈরি করব যাতে এই ধরনের লোক আর না আসে। অনেক এমএলএর কাছে ভয় দেখানো হচ্ছে ইত্যাদি ইত্যাদি। আমাদের বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায় ঢেলে সাজাবেন দলকে। তা আমরা তো একটা সময় দেবো তাকে তো তাকেও তো একটা প্রসেস চলছে। আমি বাকি বিধায়কদের হাত জোড় করে অনুরোধ করব, যারা এই ঋতব্রতর পাল্লায় পড়ছেন, আমার একটা অনুরোধ, আমরা কেউ নির্দল জিতে আসিনি, আমরা জিতে এসেছি তৃণমূল কংগ্রেসের প্রতীকে। বাংলায় মহারাষ্ট্র মডেল, শিবসেনা এনসিপির মতোই আড়াআড়ি ভাঙবে তৃণমূল। ঋতব্রত সন্দীপনের সঙ্গে যোগাযোগ বহু তৃণমূল এমএলএর। মহারাষ্ট্র মডেল কি, চলুন বুঝে নেওয়া যাক। 2019 সালে মহারাষ্ট্রে বিধানসভা ভোটটা হয় এবং সেখানে শিবসেনা এবং বিজেপির জোট, যেটা ভোটের আগে তৈরি হওয়া জোট, তারাই সংখ্যাগরিষ্ঠ আসনগুলি পায়। বিজেপি সব থেকে বেশি আসন পায়, বিজেপি পেয়েছিল 105টা আসন আর শিবসেনা পেয়েছিল 56টি আসন। মহারাষ্ট্রে কিন্তু এই বিজেপি শিবসেনার বন্ধুত্ব বা জোট, এটার কিন্তু একটা দীর্ঘ ইতিহাস আছে। বালাসাহেব ঠাকরের আমল থেকে শিবসেনা আর বিজেপির জোট। একটা সময় মহারাষ্ট্রে বড় ভাই ছিল শিবসেনা, ছোট ভাই ছিল বিজেপি। কিন্তু 2019 সালের ভোটে দেখা যায় শিবসেনাকে টপকে গিয়ে অনেকটাই এগিয়ে গেছে বিজেপি, অর্থাৎ বিজেপিই বড় ভাই হিসাবে উঠে আছে। সেই অবস্থায় শিবসেনা চেয়েছিল তাদের পরিবার থেকে কেউ একজন মুখ্যমন্ত্রী হোক, ঠাকরে পরিবার থেকে, যা কখনো হয়নি। কিন্তু বিজেপি তাতে রাজি হয়নি। বিজেপি বলেছিল আমাদের বিধায়ক সংখ্যা অনেক বেশি, বিজেপি থেকেই কেউ একজন মুখ্যমন্ত্রী হবেন। এই নিয়ে সংঘাতের পরিস্থিতি তৈরি হয়। শেষমেশ শিবসেনা সরে যায় বিজেপির থেকে। প্রথম দেখা যায় শিবসেনা আর বিজেপির ভাঙন। তখন বিজেপি কি করলো? তখন বিজেপি এনসিপির দিকে হাত বাড়ালো। শরদ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ার, তার সঙ্গে কথা বললেন, তাকে নিজেদের দিকে টেনে নিলেন। টেনে নিয়ে সরকার করলেন। মুখ্যমন্ত্রী হলেন দেবেন্দ্র ফডনবিস, উপমুখ্যমন্ত্রী হলেন অজিত পাওয়ার, শরদ পাওয়ারের ভাইপো। কিন্তু এই মুখ্যমন্ত্রিত্ব বা এই সরকার যাতে বেশি দিন না টেকে, সেই জন্য আসরে নেমে পড়েন মহারাষ্ট্রের একজন প্রবীণ রাজনীতিবিদ শরদ পাওয়ার। তিনি কি করলেন? তিনি কংগ্রেসের সঙ্গে কথা বললেন এবং শিবসেনার সঙ্গে কথা বললেন। কথা বলে একটি জোট তৈরি করলেন, যার নাম হচ্ছে মহাবিকাশ আঘাড়ি জোট। এই জোটের কাছে সংখ্যা অনেক বেশি। দেবেন্দ্র ফডনবিস বুঝে গেলেন যে ফ্লোর টেস্টে তিনি পাশ করতে পারবেন না, যথেষ্ট সংখ্যা নেই, তাই তিনি সরকার থেকে সরে গেলেন। নতুন সরকার গঠন হলো, সেখানে মুখ্যমন্ত্রী হলেন উদ্ধব ঠাকরে, শিবসেনা পরিবারের উদ্ধব ঠাকরে। উদ্ধব ঠাকরে মুখ্যমন্ত্রিত্ব চলল 3 বছর। 2022 সালে খেলা কিন্তু ঘুরে গেল। শিবসেনার একনাথ শিন্ডে, উদ্ধব ঠাকরে শিবসেনার হাতে ছিল, আবার মনে করিয়ে দিই, 56টি আসন, 56 জন বিধায়ক। আর এদিকে একনাথ শিন্ডে 40 জন বিধায়ক নিয়ে চলে গেলেন গুয়াহাটির একটি হোটেলে।
তারা গিয়ে বিজেপির সঙ্গে হাত মেলালেন, হাত মিলিয়ে একটা মহাজোট তৈরি হলো, আরও কয়েকটি ছোট ছোট দলের বিধায়করা যুক্ত হলেন, তারা গিয়ে নতুন সরকার গড়লেন এবং একনাথ শিন্ডে ইলেকশন কমিশনের কাছে গিয়ে বললেন, দেখুন আমার কাছে সংখ্যা বেশি, আমরাই সরকারে, তাহলে শিবসেনার প্রতীকটাও আমাদের প্রতীক আমাদের হাতে তুলে দেওয়া দরকার। ইলেকশন কমিশন সেটা মেনে নিলেন, তীর ধনুক যেটা শিবসেনার প্রতীক সেটা চলে গেল একনাথ শিন্ডের হাতে, আর উদ্ধব ঠাকরের হাতে এখন রইল মশাল। এই ঘটনাটাকেই বলা হয় মহারাষ্ট্র মডেল। এবং এটাও মাথায় রাখতে হবে, শুধু কিন্তু শিবসেনার ভাঙন হয়েছে তা নয়, মহারাষ্ট্রের মধ্যে মহারাষ্ট্র মডেলে এনসিপিও কিন্তু ভেঙে গেছে। শরদ পাওয়ার থেকে তার ভাইপো সরে গেছেন, অজিত পাওয়ার হয়ে গেছে, আলাদা হয়ে গেছেন, এবং অজিত পাওয়ারের হাতেও কিন্তু এনসিপির যে আসল যে প্রতীক সেটাও কিন্তু চলে এসেছে অজিত পাওয়ারের হাতে। এইটাকেই বলা হয় মহারাষ্ট্র মডেল। মহারাষ্ট্র মডেল কি আমরা শুনলাম, আমরা বুঝলাম, এবং বাংলায় কি মহারাষ্ট্র মডেল? তৃণমূলে বেসুরো বিধায়কের সংখ্যা বাড়ছে প্রতিদিন, তবে কি বেসুরো বিধায়করা আলাদা হয়ে তৃণমূলের দখল নেবে? দল ও দলের প্রতীক দুই হাতছাড়া হবে মমতার। যেটা হচ্ছে সেটা তো এখন সেই দিকে নজর রাখারই বিষয়। নানাজন বেসুরো গাইছেন, তবে এই আলাদা হতে গেলে অন্তত দলত্যাগ বিরোধী আইনে যাতে না পড়তে হয় তার জন্য 2/3 মেজরিটি, মানে 2/3 সমর্থন দরকার, 2/3 বিধায়কের। অর্থাৎ তুমি যদি এখন হিসাব করো, তৃণমূলের বিধায়ক সংখ্যা ছিল 80, তারা দুজনকে বহিষ্কার করেছেন 78-এর 2/3 হচ্ছে 52। অর্থাৎ যদি আলাদা কিছু করতে হয় তৃণমূল থেকে বেরিয়ে, যেরকম একনাথ শিন্ডে করেছিলেন, 56 জনের মধ্যে 40 জনকে নিয়ে চলে গেছিলেন, তাই তিনি দলত্যাগ বিরোধী আইনে পড়েননি। সেটা করতে গেলে অন্তত 52 জনের বিধায়কের সমর্থন দরকার, তবেই সেটা আইনি পথে করা সম্ভব। এমএলএ হস্টেলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সন্দীপন সাহার সঙ্গে আড্ডায় একাধিক তৃণমূল বিধায়ক। বিরোধী দলনেতার নাম প্রস্তাবে সই জালের অভিযোগ, সই জালিয়াতির অভিযোগ জানান ঋতব্রত সন্দীপন। আর তারপরে বহিষ্কৃত দুই বিধায়ক আবাসে বহিষ্কৃত দুই নেতার সঙ্গে আড্ডায় একাধিক তৃণমূল বিধায়ক, যাদের অধিকাংশই মালদা মুর্শিদাবাদের বলে জানা গেছে। আড্ডার মাঝেই একের পর এক ফোন মেসেজ প্রাক্তন মন্ত্রী বিধায়কদের। নতুন এমএলএ হোস্টেল পেয়েছি, সেটা দেখতে এলাম। হোস্টেল নাম্বারটা কি কত এটা দেখতে এলাম। দুজনের সাথে দেখা হলো, দুজনেই তো সাসপেন্ড হয়েছে, পার্টি থেকে বহিষ্কার করে দেওয়া। এমনি দাঁড়িয়ে আছেন, কথা হলো। বহিষ্কৃত বিধায়ক বহিষ্কৃত নয়, দল থেকে বহিষ্কার। সই জাল বিতর্ক ফাঁস করাতেই তৃণমূলের কোপে দুই বিধায়ক। বহিষ্কার করা হয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহাকে। দল বহিষ্কার করতেই বোমা ফাটালেন ঋতব্রত, তুঙ্গে তরজা। তিনজন এমএলএ বাহারুল ইসলাম, অরূপ রায় এবং সুভাষিস দাস, তারা ভিডিওগ্রাফি এবং সিআইডি কে বলে সই আমাদের নয়। এদের যে হেরে যাওয়ার পরে চুরির অভ্যাস কাটেনি, যে স্ট্যাম্প ভেটারান চোর এরা এত বড় করাপ্টেড। ভারতীয় ন্যায় সংহিতাতে ফোরজারিতে যা যা আছে অ্যাকশন আমরা নেব। মনে হতে পারে প্রতিহিংসা নিচ্ছেন, কিন্তু প্রতিহিংসা আমরা নিতে চাই না, কারণ উঠে গেছে পার্টিটাতে। এই সরকার, যে সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করেছে, শাসকের আইন নয়, সেখানে আপনাদের কেউ যারা এই অবৈধ কাজ করেছেন, সই চুরি করেছেন, ছাড় পাবেন না। এটা খুব স্পষ্টভাবে আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি। সব চোরেদের পাঠশালা কালীঘাটের টালির চালা। আপনি তো হুইসেল ব্লোয়ারের পরিচয় দিচ্ছেন, কাউকে না কাউকে তো দিতেই হবে। এই চিঠিটা আপনি এবং সন্দীপনই দিয়েছিলেন স্পিকারের কাছে? আমার ড্রাফটিং করা মেনলি। হঠাৎ করে স্পিকারের কাছে চিঠিটা দেওয়ার প্রয়োজন হলো কেন? কাকে দেবো? একটা পার্টি নির্বাচনে হেরে গেছে, নির্বাচনে হেরে গিয়ে বলছে আমরা হারিনি, আমরা জিতেছি। তাহলে একটা পার্টি যদি হেরে গিয়ে জেতে, তাহলে আমরা যারা জিতেছি তাহলে আমরাই বা জিতলাম কি করে? যে সব জোর করে হারিয়ে দেওয়া হয়েছে, বলা হচ্ছে সবাই মিলে উঠে দাঁড়ান। এই গোটা লড়াইয়ের যিনি নেতা তাকে উঠে দাঁড়িয়ে সম্মান জানান। তিনি কে? অভিষেক বন্দ্যোপাধ্যায়, পার্টির সাধারণ সম্পাদক। রেজলিউশন হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উঠে দাঁড়িয়ে স্ট্যান্ডিং ওভেশন দেওয়ার। পরিষদীয় দল দিয়ে কোনো রেজলিউশন হয়নি।
আমরা হুইসেল ব্লোয়ার হিসেবে কাজ করেছি 15 বছর সরকারে, তার আগে দীর্ঘ মেয়াদী বিরোধী পক্ষে। তারা জানেই না বিধানসভার আইন, জানেই না কিভাবে রেজলিউশন করতে হয়, তারা জানেই না যে নিয়ম মেনে কিভাবে বিরোধী দলনেতাকে নির্বাচিত করতে হয়। প্রত্যেকটা বিধায়ক আজকে নৈতিকতার প্রশ্নের মুখে আছে। এর জবাব দলের নেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে। 19 তারিখের মিটিংয়ে বলা হলো সইয়ের নিচে 6 তারিখ ডেট দেবেন। আপনি বলতে পারেন যে আপনি কেন প্রতিবাদ করলেন না? তৃণমূলের ভেতরে প্রতিবাদ করার স্কোপ খুব কম। কাদের কাদের সই জাল করা হয়েছে, অর্থাৎ যারা সেখানে সই করেননি ওই বিধায়করা বা অন্য কোনো উপায়ে সেই বিধায়কের সইটা জাল করা হয়েছে। সেই অভিযোগটা কি? অভিযোগটা হচ্ছে সই করা হয়েছে ব্লক লেটারে। কার কোন কোন বিধায়কের সই এরকম ব্লক লেটারে করা হয়েছে? মোট 13 জন বিধায়কের সই এরকম ব্লক লেটারে করা হয়েছে। কোন 13 বিধায়ক? নামগুলো একটু বলি। বাহারুল ইসলাম ক্যানিং পূর্বের বিধায়ক, চন্দ্রনাথ সিনহা বোলপুরের, অরূপ রায় হাওড়া মধ্য, তাপস মাইতি ডোমজুর, নয়না বন্দ্যোপাধ্যায় চৌরঙ্গি, তাপস মণ্ডল রায়দিঘি, সুভাষিস দাস মহেশতলা, তোরাফ হোসেন মণ্ডল কুমারগঞ্জ, দীনেন রায় খড়গপুর, কুণাল ঘোষ বেলেঘাটা, আব্দুল আজিজ লালগোলা, তোষারেফ রহমান বসিরহাট উত্তর আর আব্দুল মাতিন হাড়োয়া। এই যে 13 জনের সই নাকি জাল করা হয়েছে, এই অভিযোগ উঠেছে। এই অভিযোগটা কারা তুললেন? এই অভিযোগটা করলেন তৃণমূলেরই 2 জন বিধায়ক। সেই 2 জন বিধায়কের নাম কি? ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা। বর্ষিয়ান সাংসদ সুখেন্দু শেখর রায় আমাকে একটা ইন্টারভিউতে বলছিলেন দলটা থাকবে না। বিজ্ঞান তাই বলছে, আমি সন্দীপন বা সুখেন্দু দা এটা বলছেন না, বিজ্ঞান তাই বলছে দল থাকতে পারে না। এই যে দুর্নীতি, প্রাতিষ্ঠানিক দুর্নীতি, একটা সরকার তা জানে না তা হতে পারে না। লিভ ফর এ ডে অনলি। সুতরাং কাল কি করব সেটা আমি আজকে বলতে পারছি না, কালকে বলতে পারবো। অনু তো একটা পরিকল্পনা করেই নিশ্চয়ই এগিয়েছেন। আই লিভ ফর এ ডে, পরিকল্পনা করার সুযোগই পাইনি। সদ্য প্রাক্তন হওয়া দলের মুখপাত্রই বলেছেন যে আজকে একটি দক্ষিণ কলকাতার হোটেলে একাধিক বিধায়কদের নিয়ে আপনাদের বৈঠক হচ্ছে। সব জানতা গামছাওয়ালার জন্য শুভেচ্ছা এবং লাল গোলাপ, প্রয়োজন একটা গামছাও কিনে দেবো। আমি চ্যালেঞ্জ করছি, উনি যদি প্রমাণ করতে পারেন যে আজকে দক্ষিণ কলকাতার হোটেলে আমি আমার বাড়ি থেকে বেরিয়ে এখানে যেখানে আপনার সঙ্গে ইন্টারভিউ দিচ্ছি এখানে এসেছি, উনি যদি প্রমাণ করতে পারেন, এবং যেহেতু উনি এটা টিভিতে বলেছেন, আমি ওনার বিরুদ্ধে একটা মানহানির মামলা আমায় করতে হবে বাধ্য। ওনাকে প্রমাণ করতে হবে যে দক্ষিণ কলকাতার কোন হোটেলে আজকে মিটিং হয়েছে। 1 মাস হয়নি আমরা বিধায়ক হয়েছি, তার মধ্যে দলের বৈঠকে থেকে কে কি ভুল মনে করলো, সেটা আদৌ ভুল নাকি ভুল নয় সেটা সরকার পক্ষকে চিঠি দিয়ে জানাচ্ছে। এরা কেউ নির্দল জেতেনি, এরা জিতেছে তৃণমূল কংগ্রেসের প্রতীকে। দল যেহেতু সরকার পক্ষে নেই, সরকার পক্ষে থাকলে এরাই আবার মন্ত্রী হবে বলে লবি করত। আর আজকে দলটা সরকারে নেই, বিরোধী পক্ষে বসতে হচ্ছে, সঙ্গে সঙ্গে দলের সব খারাপ হয়ে গেল। এটা কত বড় বিশ্বাসঘাতকতা! সরকার পক্ষের কাছে ভালো সাজতে যাওয়া। ক্ষমতা আগে গিয়েছে, এবার বিরোধী দলনেতা বাঁচতে গিয়েও বিপাকে তৃণমূল। স্পিকারকে পাঠানো রেজলিউশন কপিতে একাধিক বিধায়কের সই জাল। ব্লক লেটারের সই, সাইন নয়, গোটা গোটা হরফে লেখা নাম। এমন অভিনব সই কখনো দেখেছেন? এই দেখুন, এ আবার যে সে কাগজ নয়, বিধানসভার প্রধান বিরোধী দলের রেজলিউশন। যে রেজলিউশনের ভিত্তিতে বিধানসভার বিরোধী দলনেতা ঠিক হওয়ার কথা, সেই রেজলিউশনে এমন সই, জানি এখন বাংলার রাজনীতি উত্তাপ। সব চোরেদের পাঠশালা, কালীঘাটের টালির চালা। এদের যে হেরে যাওয়ার পরে চুরির অভ্যাস কাটেনি, যে স্ট্যাম্প ভেটারান চোর এরা। ঘটনার সূত্রপাত 9 মে। ওই দিন বিধানসভা স্পিকার রথীন্দ্র বসুকে চিঠি দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা, অসীমা পাত্র, নয়না বন্দ্যোপাধ্যায়কে ডেপুটি লিডার, ফিরহাদ হাকিমকে মুখ্য সচেতক করার প্রস্তাব দেন। 18 মে
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিঠি দেন বিধানসভার প্রিন্সিপাল সেক্রেটারি। অভিষেকের কাছে তৃণমূলের পরিষদীয় দলের বৈঠকের রেজলিউশন চাওয়া হয়। সেই চিঠিতে অভিষেক লেখেন 6 মে তৃণমূলের 70 জন বিধায়ক একটি বৈঠক করেন। সেই বৈঠকেই বিরোধী দলনেতার নাম চূড়ান্ত হয়। চিঠির সঙ্গে সেই রেজলিউশন বুকের ছবিও পাঠান অভিষেক। 27 মে তৃণমূলের 2 বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা স্পিকারকে চিঠি দিয়ে অভিযোগ করেন 6 মে কোনো রেজলিউশন হয়নি। তাঁরা রেজলিউশনে সই করেছিলেন 19 মে। রেজলিউশনে ব্লক লেটারে লেখা তৃণমূল বিধায়কদের নাম, এগুলো ওই বিধায়কদের সই নয়। স্পিকারকে আইনত ব্যবস্থা নেওয়ার আর্জি জানান 2 তৃণমূল বিধায়ক। টিএমসির 2 জন এমএলএর অভিযোগের ভিত্তিতে স্পিকারের নির্দেশে প্রিন্সিপাল সেক্রেটারি হেয়ার স্ট্রিট থানায় একটি এফআইআর করেন। আমার অনুমোদনে পুলিশ মন্ত্রী হিসেবে এটাকে সিআইডিতে দিয়ে দেয়। 2 তৃণমূল বিধায়কের অভিযোগের ভিত্তিতেই বিধানসভা সচিবালয় হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করে। তদন্ত শুরু করেছে সিআইডি। তদন্তে নেমে ইতিমধ্যেই 13 তৃণমূল বিধায়কের সঙ্গে কথা বলেছেন সিআইডি আধিকারিকরা। তালিকায় রয়েছেন ক্যানিং পূর্বের বিধায়ক বাহারুল ইসলাম, বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহা, হাওড়া মধ্যের বিধায়ক অরূপ রায়, ডোমজুরের বিধায়ক তাপস মাইতি, চৌরঙ্গীর বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়, রায়দিঘির বিধায়ক তাপস মণ্ডল, মহেশতলার বিধায়ক শুভাশিস দাস, কুমারগঞ্জের বিধায়ক তোরাব হোসেন মণ্ডল, খড়গপুরের বিধায়ক দীনেন রায়, বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ, লালগোলার বিধায়ক আব্দুল আজিজ, বসিরহাট উত্তরের বিধায়ক তোশিফুর রহমান, হারোয়ার বিধায়ক আব্দুল মতিন। আপনার সই অন্যজন করতে পারে না। এবার আপনার নামটা যদি আমি লিখে দিয়ে থাকি, যিনি সেন্ডার তাকে জবাবদিহি করতে হবে কেন তিনি ফরজারি করে। মনে হতে পারে প্রতিহিংসা নিচ্ছেন, কিন্তু প্রতিহিংসা আমরা নিতে চাই না, কারণ উঠে গেছে ও পার্টিটাতে। পশ্চিমবঙ্গ বিধানসভায় মোট আসন 294। বিরোধী দলের মধ্যে সবচেয়ে বেশি আসন জেতা দলের বিধায়ক বিরোধী দলনেতা হতে পারেন। বিরোধী দলনেতার মর্যাদা পেতে গেলে কোনো দলকে কমপক্ষে 30 আসন জিততে হবে। সেই বিরোধী দলনেতার প্রস্তাব ঘিরেই সই জালের মতো গুরুতর অভিযোগ। কোনো বিধায়ক যদি সই জাল করে থাকেন, অথবা কেউ যদি নির্দেশ দিয়ে বা তাকে চাপ দিয়ে বাধ্য করা, যার নির্দেশে তিনি সই জাল করেছেন, তিনিও কিন্তু দোষী প্রমাণিত হতে পারেন, এবং সেই দোষী যদি প্রমাণিত হয় এবং অন্তত 2 বছরের জেল হতে পারে। 26-এর নির্বাচনে তৃণমূলের ভরাডুবি হয়েছে। 4 মের পর থেকে সামনে আসছে একের পর এক কেলেঙ্কারি। এমনই পরিস্থিতিতে এবার সই জাল বিতর্কের ধাক্কা জোড়াফুল শিবিরে। নিউজ 18 বাংলা।